আমরা অনেকেই বলি বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়ার মজাই আলাদা, কিন্তু আমি বলি খিচুড়ি যে কোনো সময় খাওয়াই মজা আলাদা। খিচুড়ি খেতে অনেক বেশি পছন্দ করি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। চলে আসলাম আজকে আপনাদের সাথে ভুনা খিচুড়ি রান্না করছি সেই রেসিপি নিয়ে। শুরুতে প্যানে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি, সেই সাথে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো তেল। আমি এখানে হাফ কাপ তেল নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কয়েকটি এলাচ, শাহি এলাচ, দারচিনি এবং 2-1টি গোলমরিচ। সাথে অ্যাড করে দিলাম 4 চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু ভেজে নিব। তারপর অ্যাড করে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। আদা, রসুন, পেঁয়াজটাকে ভালোভাবে মিশিয়ে নিব, কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নেব। এবার অ্যাড করে দেব 4 চামচ কাঁচামরিচ বাটা। খিচুড়িতে কাঁচামরিচ বাটা হলে যেন ফ্লেভারটা আর একটু বেশি সুন্দর হয়। এবার এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মশলাটা যেন কোনোভাবে পুড়ে না যায়, তার জন্য অল্প পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। এবার এই পানিতে একটু ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো। এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি এখানে দিয়ে দিব 1 চামচ গরম মশলা গুঁড়ো এবং 1 চামচ লবণ। আপনারা চাইলে লবণের পরিমাণটা একটু কম বেশি করতে পারেন। আমার কাছে মনে হয়েছে 1 চামচ লবণে হয়ে যাবে, তার জন্য আমি লবণটা 1 চামচ দিয়েছি। অল্প পরিমাণ পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। এই তো দেখতেই পাচ্ছেন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবং উপর দিক দিয়ে অনেকটা তেল উঠে গেছে। এবার আমি এখানে অ্যাড করে দিব 1 কাপের থেকে একটু কম মটরশুঁটি। মটরশুঁটি দিয়ে মশলাটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর অ্যাড করে দিচ্ছি আগে থেকে এখানে ভিজিয়ে রেখেছিলাম 4 রকমের ডাল। 1 কাপ আমি ডাল ভিজিয়েছিলাম, 4 রকমের ডাল মিলিয়ে 1 কাপ হয়েছিল। এখানে ছিল মসুর ডাল, মাসকলাই ডাল, মুগ ডাল, আরেকটা হচ্ছে একটু ভিন্ন ধরনের মসুর ডাল। এই 4টাকে আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় 30 মিনিটের মতো। এবার এটাকে আমি ভালো করে ধুয়ে এখানে দিয়ে দিয়েছি। এটাকে একটু ভালোভাবে আমি ভেজে নেব। ডালটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে এবং অনেকটা ঝরঝরা টাইপ হয়ে যাবে, তখন আমি এখানে অ্যাড করে দিব আগে থেকে ধুয়ে রাখা পোলাওয়ের চালটাকে। খিচুড়িতে আমি নর্মালি পোলাওয়ের চালটাই ব্যবহার করে থাকি। আমি এখানে 1.5 কাপ পোলাওয়ের চাল নিয়েছি এবং এটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার চালটাকে দিয়ে দিচ্ছি এবং চাল দেওয়ার পর চাল ডাল ভালোভাবে মিশিয়ে নিব এবং কিছুটা সময় ভেজে নিব। চাল ডাল ভালোভাবে মিশানোর পর এটাকে কিছুটা টাইম আমি ভেজে নিচ্ছি, তাহলে হচ্ছে খিচুড়িটা একটু ঝরঝরা টাইপের হবে। আর পানির পরিমাণটা আমি যে কাপ দিয়ে মেপে চাল ডাল নিয়েছি সেই কাপ দিয়ে মেপে দিব। আমি এখানে সম্পূর্ণ গরম পানিটাই ব্যবহার করব। গরম পানিটা ব্যবহার করলে খিচুড়িতে তাড়াতাড়ি বলকটা উঠে যাবে এবং এটা খুব বেশি গলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আমি প্রতি কাপের জন্য 2 কাপ পানি ব্যবহার করব। যেহেতু এখানে আমি 1.5 কাপ চাল নিয়েছি এবং 1 কাপ ডাল নিয়েছি, আমি এখানে প্রায় 4.5 কাপের মতো পানি দেব। তারপর একটু দেখব, যদি খুব বেশি শক্ত থাকে তখন আমি আবার হাফ কাপ পানিটা দিয়ে দেব। আসলে আমরা অনেক সময় বুঝতে পারি না, চাল নতুন পুরানোর একটা ব্যাপার থাকে। কিছু চাল আছে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর কিছু চাল আছে সিদ্ধ হতে একটু সময় নেয়। এটা আপনারা লক্ষ্য রেখে পানির পরিমাণটা করবেন। তবে নর্মালি পানির যে পরিমাণটা সেটা এটাই হবে, 1 কাপের জন্য 2 কাপ পানি। এই তো দেখতেই পাচ্ছেন আমি চুলার আঁচটাকে একদম হাই হিট রেখেছিলাম। পানিটা শুকিয়ে যাচ্ছে, এবার আমি এটাকে মিডিয়ামে নিয়ে আসবো। খিচুড়িটাকে এবার আমি একটু আলতো হাতে চেপে চেপে কিছুক্ষণ চুলায় বসিয়ে রাখবো।
এবং কিছুক্ষণ সময় পর পর একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো যেন নিচের দিক কোনোভাবে লেগে না যায়। আমি মূলত খুব ঝরঝরা কিংবা খুব বেশি আঠালো টাইপের খিচুড়ি পছন্দ করি না। একটু মাখো মাখো টাইপের খিচুড়ি হলে যেন খাওয়ার স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। আর এই খিচুড়ি নর্মালি আমি পরিবেশন করে থাকি শুকনা মরিচের ভর্তা দিয়ে, সেই সাথে একটু আচার, আর যদি সালাদ হয় তাহলে তো সোনাই সোহাগা। আপনারা কে কে খিচুড়ি খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।